এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির 564 পাতার সলিউশন এখন আমরা দেখে নেব। এর আগের যে পেজগুলো, যে প্রশ্নগুলো, সেগুলো চ্যানেলে কিন্তু প্রত্যেকটা দেওয়া রয়েছে। তোমরা চ্যানেলে যে পৃষ্ঠা নম্বর তোমাদের দরকার সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে, এবং পরবর্তীতে এই টেস্ট পেপারে যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। তাই সঙ্গে থেকো, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো 564 পাতার যে প্রথম প্রশ্ন কি রয়েছে, এমসিকিউ। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। 1-2 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় দেখা যায়, তাকে বলা হয় ইনসেল বার্জ। 1-3 উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। 1-4 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন সেই যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পিরেজি জোয়ার। 1-5 উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত যে স্তরে, সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। 1-6 ওজোন গ্যাস পরিমাপের একক হল ডবসন। 1-7 একটি পরিবেশ বান্ধব বর্জ্য হল চট। 1-8 ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। 1-9 ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 1-10 রেটুন পদ্ধতি দেখা যায় আখ চাষে। 1-11 হীরাকুদ নদী পরিকল্পনা অবস্থিত যে নদীর ওপর তা হল মহানদী। 1-12 গ্রীষ্মকালে বরদইছোলা দেখা যায় আসামে। 1-13 ভারতের হাইটেক বন্দর বলা হয় নবসেবা বন্দরকে। 1-14 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতি দেখানো হয় লাল রঙে। এবার আমরা দেখে নেব যে শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে। 2-1 বারখান বালিয়াড়ি থেকে সিপ বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। 2-1 বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, শুদ্ধ। 1-3 লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে বন্যার সৃষ্টি হয়, অশুদ্ধ। ভারতীয় উপমহাদেশে বন্যা হয় কিন্তু প্রশান্ত মহাসাগরে নয়। 2-4 বর্জ্যের পুনর্ব্যবহারে সম্পদের গুণগত মান হ্রাস পায়, অবশ্যই এটা শুদ্ধ হবে। 2-5 ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, অশুদ্ধ। 2-6 ভারতের প্রথম সুতাকল পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, শুদ্ধ। 2-7 সান সিনক্রোনাস উপগ্রহের কক্ষপথ গোলাকার, অশুদ্ধ, এটি কিন্তু উপবৃত্তাকার। 2-2 শূন্যস্থান পূরণ করো। 2-1 গ্রিনল্যান্ডের ড্যাশ হল পৃথিবীর দ্রুততম হিমবাহ জেকবস ভ্যান। 2-2 কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হবে? যদি বছরের মাঝখানে যদি নিম্নমুখী হয় তাহলে এটা অবশ্যই দক্ষিণ গোলার্ধে হবে, দক্ষিণ গোলার্ধে হবে, কারণ আমাদের উত্তর গোলার্ধে জুন জুলাই মাসে কিন্তু উষ্ণতা বেশি থাকে। 2-3 উত্তরপ্রদেশের বারাণসীতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা রয়েছে। 2-4 পরিপোষক দ্বারা জলে আগাছা বৃদ্ধিকে ইউট্রোফিকেশন বলা হয়। 2-5 ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ। 2-6 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, কেন্দ্রাতিক বলের প্রভাবে। 2-7 ড্যাশ হল ভারতের দীর্ঘতম সেচ খাল, ইন্দিরা গান্ধী খাল হল ভারতের দীর্ঘতম সেচ খাল। এবার এক কথায় উত্তরে চলে যাব। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সেটা নিউমুর লিখতে পারো, লোহাচড়া লিখতে পারো, ঘোড়ামারা লিখতে পারো। 2-3-1 এটা হয়ে গেল।
2 এর 3-এর 2 ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে বলে জেট বায়ু। 2-এর 3-এর 3 ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ বেশি? মধ্যপ্রদেশ। 2-এর 3-এর 4 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। 2-এর 3-এর 5 কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়? মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। ভারতের প্রথম 2-এর 3-এর 6 ভারতের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল? 1872 সালে। আর 1881 সালে প্রথম বিজ্ঞান ভিত্তিক যে জনগণনা সেটা কিন্তু হয়েছিল। 2-এর 3-এর 7 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 2-এর 3-এর 8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। বাম দিক ডান দিক মিলিয়ে দেখি কি রয়েছে। বৃষ্টির ছায় অঞ্চল শিলং, আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্প, ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো, মৃত্তিকা সংরক্ষণ স্ট্রিপ ক্রপিং। তাহলে আমরা 564 পাতায় যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পেজ রয়েছে সেটা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।